হ্যালো 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 ওয়েলকাম টু রূপকথা.in। তো আজকে নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমার চতুর্থী মঙ্গল ভাত কাপড় এবং আমার রিসেপশনের ব্লগ। তো অনেকেরই এই নিয়মটা আছে, চতুর্থী মঙ্গল কিংবা ধরো 4 দিনের বিয়ে, যেটাকে যেভাবে বলে। আমাদের ওই বাড়িতে আবার এই নিয়মটা নেই, এই বাড়িতে আছে। তো 4 দিনের বিয়ে মানে 4 দিনের দিন আবার নতুন জামা কাপড় পরে বিয়ের টুপুর মালা পরে সব নিয়মকানুন মেনে বিয়েটা হয়। আংটি খেলা থেকে শুরু করে সব কিছুই হয়। তো তোমরা আস্তে আস্তে সব কিছুই দেখতে থাকো এবং ভাত কাপড়ের শেষেই আসবে আমার আজকের রিসেপশনের ব্লগটা। তো আই হোপ তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে আমি আগে থেকেই বলে রাখছি, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর কালকে থেকেই আমার ডেলি ব্লগ শুরু হয়ে যাচ্ছে, তো দেখতে থাকো। আর ভাত কাপড়ে না তোমরা একবার দেখবে যে ও আমাকে কি বলে, ও নাকি আমার রাগের দায়িত্ব নেবে। তো যাই হোক, একটা সুন্দর গানের সঙ্গে তোমরা দেখতে থাকো। একবার শুনে নাও এবার যে ও ভাত কাপড় কি বলছে আমার। না রাগ ভাঙানোর দায়িত্ব লইতে লাগে। কতদিন পর আজকে থেকে সারা জীবনে ভাত খাওয়ার দায়িত্ব নিলাম, রাগ ভাঙানোর দায়িত্ব নিলাম। 3 বার আজকে থেকে ভাত খাওয়ার দায়িত্ব নিলাম, সারা জীবনের লিগা রাগ ভাঙানোর দায়িত্ব নিলাম। আবার আচ্ছা কি দিবা কও, কি দিবা কও, দিমু কিছু শুনে জিনিস দিমু কম বুঝতে করে কোন করবে তোমার এদিকে তাকিয়ে বলো, এটা করো না জ্ঞান নাই তো, এদিকে তাকিয়ে বলো কি আমাদের সাইডটা চলে দেখো কইলে যাবে কি না কোন কোন করতে সুরা জিনিস দিলে না কম দামি জিনিস, কম দামে না দিদি কিনতে গেলে টাকা লাগে বলিয়ে দেবে বলি বাস। এবার তুমি চলো, আমার ভাত কাপড় অলমোস্ট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পর চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি রিসেপশন হোটেলে, যেখানে আমার বৌভাতটা হয়েছিল। তো এই হলো আমাদের ফুল ডেকোরেশন। मैं भी सवरना है आज दिन चढ़े यार तेरे सारा शहर आज हो गई आवे रब दी महल हाय सजे आए वे सारा शहर आज हो गई आवे रब दी महल चिट्टा कुक्कड़ बने रहते चिट्टा कुक्कड़ बने रहते काश में दुपट्टे वाली मुंडा सदके तेरे काश में दुपट्टे वाली आँखियाँ मेरी पूछ रही है हमको मेरे चैन नहीं है कितने लड़ाइयाँ तो आँखियाँ कितने लड़ाइयाँ कैसे तुझको मैं बताऊँ राहें तेरी तक दे जाऊँ नींदों चुराइयाँ तू मेरी नींदा चुराइयाँ वे पंछी बोले है क्या मियाँ सुन ले चलो खास बढ़ती रहे प्यार होता रहे आज दिल से सदा आ रही है सुनो इश्क जगता रहे वक्त सोता रहे हो कुछ भी नहीं है तेरे कदमों से आगे कदमों से आगे कदमों से आगे आँखों पे मोहब्बत लिख दे सांसों पे मोहब्बत लिख दे होठों पे मोहब्बत लिख दे कहता है दिल दीवाना उंगली पकड़ के तूने चलना सिखाया था ना दहलीज ऊंची है ये पार करा दे बाबा मैं तेरी मलिका टुकड़ा हूँ तेरे दिल का एक बार फिर से दहलीज पार करा दे इतने तुम मैं जिया क्या जिया अब तो जीना है तेरे लिए देखा तेनों पहले आज के लाइफे
প্রথমবার ও আমাকে রোজ দিচ্ছে, তো থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাড়ির বাবা মা আত্মীয় স্বজন যেনাদেরকে কন্যাযাত্রী বলা হয় সবাই চলে এসেছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। ওদেরকে দেখেই না আমার মনে হচ্ছে যেন আমি আকাশের তারা আমার চোখের সামনে পেয়ে গেছি। তো বিয়ের পর আমি বাড়ি থেকে অনেক বছরই বাইরে থেকেছি, কিন্তু বিয়ের পর এই যে মাঝখানে 4টা দিন বাবা মাকে ছেড়ে থাকা, সেটার একটা আলাদাই অনুভূতি, আলাদাই একটা বুকের ভেতর কষ্ট। তো সবাইকে দেখে আমার মনে হচ্ছে যে আমার ভেতরে প্রাণ ফিরে এসেছে। আই থিঙ্ক সব মেয়েদেরই আজকের দিনে এই অনুভূতিটা হয়। তো এখানে দেখো সবাই আমার সঙ্গে ফটো তুলছে, আর সবার পরিচয়টা আমি তোমাদেরকে বিয়েতেই দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো দিদি, দাদা, আমার ভাই, আমার আর তানিকে তো তোমরা অনেক দিন, এই যে ব্ল্যাক শাড়িতে বিউটিফুল নারী একজন দাঁড়িয়ে আছে, সে তানিকে তো তোমরা অনেক দিনই দেখেছো, তো পরিচয়টাও তোমরা জানো আই থিঙ্ক, আমার ছোট বোনের মতো। তো এখানে দেখো বাবা পিসিও বসে কথা বলছে, আর বাবা না একটু পরে পরেই ফোনে আমার ফটো তুলছে। তো যাই হোক, এখানে চলো মামুনিকে নিয়েও একটু ছবি তুলে নিই। আর আজকে সবাই এতটা ব্যস্ত, সবাইকে আমি ডেকে ডেকে আনছি, এই ফটো তুলে যাও, আজকের দিনটা আর কোনো দিন আসবে না সেটা বলে। আর এখানে দেখো আমার দাদা, ভাই। আর আজকে একটা ভীষণ কষ্ট যে আমার বৌদি আসতে পারেনি, কারণ আমার টুনটুনির শরীরটা, মানে বৌদির ছোটো মেয়ের শরীরটা ভীষণ খারাপ। আর এইখানে দেখো আমার কলেজের বন্ধুরা মিলে না একটা আই থিঙ্ক একটা ফটো ফ্রেমই হবে, দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো ও বলছে যে এখানেই এক্ষুনি খোল, আমাদের সামনেই খোল। তো সেটাই আমি খুলছি, দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি একবারই। কি আই থিঙ্ক ফটো ফ্রেম, হ্যাঁ ফটো ফ্রেমই। তো দেখি ভেতরে কী কী ফটো আছে। মনে হচ্ছে আমার আশীর্বাদের একটা ফটো ফ্রেম আছে, হ্যাঁ তাই তো। ওরে সাব্বাস, প্রি ওয়েডিংয়েরও দুটো আছে কিন্তু সাইডে। তো তোমরা তো সবগুলোই ফটো ব্লগ সব কিছুই দেখেছো, তোমরা বুঝতেই পারবে। তো এখানে দেখো সবার সাথে ফটোশ্যুটটা আমি তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি। আর আজকে না সারাদিনে এতটা টায়ার্ড লাগছে আমার, সত্যি বলতে কি আমি আরেকবার ওর সাথে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার জীবনে বউভাতটা মানে ভেরি ডিফিকাল্ট, দাঁড়িয়ে থেকে সবার সাথে পোজ দেওয়া। যাই হোক, আর এখানে দেখো জয়িতা এবং আমার বান্ধবীর দাদা ওরা, আর এখানে দেখো মা, মাসি, আর ওদের সাথে ফটো না তুলে না ফ্রেমটাই ইনকমপ্লিট। তো এখানে দেখো মায়ের সাথেও আমি একদম ভালো করে ফটো তুলে নিচ্ছি। জীবনেতে আজকের একটা দিনই বলো, এই দিনটা আমি আর কোনো দিনও ফিরে পাবো না। এইখানে আমার 2 মা। তো আর এখানে দেখো ওর সব বন্ধুবান্ধব। তো চলো তোমরা গানের সাথে ব্লগটা এনজয় করতে থাকো। আর পরে না একটা সারপ্রাইজ আছে, কারণ আজকে আমি শুধু একটা ড্রেস আপ না, আরেকটা ড্রেস আপও করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো।
আওয়াজে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো প্রিয়া বলো, বলো না। এই তোমরা একবার নিচে কমেন্ট করে বলো তো যে আমাকে শাড়িতে বেশি ভালো লাগছে নাকি লেহেঙ্গাতে। তো এই লেহেঙ্গাটা কিন্তু কালারটা কি দারুণ লাগছে, তাই না? এটার পছন্দ করেছে আমাদের ছোটদি ভাই। আর যে শাড়িটা আমি পরেছি আজকে দুপুরবেলা, সেই শাড়িটার কালারটা না মানে আমার অনেকের হয় না, মানে অনেক দিনের একটা স্বপ্ন থাকে। আমার অনেক আগের স্বপ্ন ছিল যে আমার রিসেপশনে আমি একদম ডার্ক পার্পল কালার যেটা হয় সেটাই পরবো। তো এখানে দেখো বাবা মায়ের সবার যাওয়ার পালা চলে এসেছে। তো সবাই বেরোনোর আগে আরেকবার আমার সাথে ফটো ভিডিও এগুলো নিয়ে নিচ্ছে। তো আজকের দিনে বিয়ের সব অনুষ্ঠান রিচুয়ালস কমপ্লিট হলো। তো কালকে তোমাদের সামনে আমি গিফটসের একটা ভিডিও নিয়ে আসবো। আর এখানে দেখো যাওয়ার আগে সবাই ভীষণ হই হুল্লোড় নাচানাচি করছে। এখানে ওর বন্ধুবান্ধব আছে, আমার ভাইয়ের বন্ধুবান্ধব আছে, দীপের বন্ধুবান্ধব আছে। দীপ, আর তোমরা যদি না জেনে থাকো দীপকে, দীপ হলো আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য, আমার দেবরজি। তো দেবরজির থেকেও অনেক বেশি হলো, হি ইজ মাই ব্রাদার। তো যাই হোক, এখানে সবার বন্ধুবান্ধবরাই প্রচণ্ড আনন্দ করছে, হই হুল্লোড় নাচানাচি সবাই। আর আমি না আজকে ভীষণ টায়ার্ড, ট্রাস্ট মি। মানে সকাল থেকে বিকেল পর্যন্ত দাঁড়িয়ে থাকতে মাঝখানে তো আমি খুব রেগেও গিয়েছিলাম জানো তো, কারণ আমি আর পারছিলাম না। ধরো একটা রিসেপশানে 7 থেকে 800 মানুষের ইনভিটেশন যদি থাকে, সবাই যদি এসে তোমার সাথে ফটোটা তোলে, এবার তোমার কি অবস্থা হবে একবার ভাবো। কিন্তু কি করার আছে বলো তো, সবাই তো চায় যে নতুন বউয়ের সাথে, নতুন বরের সাথে আমরা একটু ফটো তুলবো, একটু আনন্দ করব। তো সেটাই আর কি। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা না প্রচণ্ড ভালো গেছে। আর জীবনের আজকের দিনটা কোনো দিনই আর ফিরে আসবে না। দেখতে দেখতে ওই সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, তারপর আশীর্বাদ, তারপর বিয়ের কেনাকাটা, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে কখন যে আজকে এই শেষ মুহূর্তটা চলে এসেছে সেটা আর বুঝতে পারিনি। তো এখানে দেখো বাবা মা ভাই সবাই চলে যাবে। তো যাওয়ার আগে নাকি মেয়ের হাতকে শ্বশুরের হাতে তুলে দেওয়ার একটা নিয়ম থাকে, সেটাই করছে। আর আমার সত্যি করে বলতে গেলে কি আমার বুক ফেটে যেন কান্না আসছে যে ওরা চলে যাচ্ছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যতটুকু পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কালকে থেকে আমার ডেলি ব্লগ আসছে অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। বিয়ের পরে আমি নতুন ব্লগ করব, প্রচণ্ড ভালো লাগছে। তোমরা সবাই আমার মতো খুব 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 ভালো থাকো। স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। টাটা।